আসসালামু আলাইকুম। মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারে আবারও আপনাকে স্বাগত। তো আপনি অ্যাডমিন হিসেবে আপনার অ্যাপটাকে সেট আপ করে নিয়েছেন অলরেডি। সেট আপ করার সময় আপনি টিচারও তৈরি করছেন। টিচার যে টিচারগুলো তৈরি করছেন এবং ওই টিচারগুলাই আবার এখানে লগ ইন করতে পারবে তাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। তো লগ ইন করে টিচাররা কী কী কাজ করবে এই অ্যাপে সেটাই আমি এখন আপনাদের দেখাচ্ছি। তো আমরা টিচারের ক্রিডেনশিয়ালগুলো দিয়ে লগ ইন করবো। টিচারের যে ইমেল এবং পাসওয়ার্ডটা অ্যাডমিন দিয়ে দিয়েছেন। হ্যাঁ, লগ ইন করবো, লগ ইন করে নিলাম। এরপরে একটা ড্যাশবোর্ড আপনার দেখবো, টিচারের ড্যাশবোর্ড। এখানে নোটিশ বোর্ড, শিডিউল, হ্যাঁ শিডিউল এখানে ফিল্টার করা যাবে। তো কারেন্ট ডেটা সিলেক্ট অবস্থায় থাকবে, তার এই মেনুগুলা সে কাজ করতে পারবে। তো আমরা প্রথমেই সিলেবাস নিয়ে কথা বলতেছি, কিভাবে সিলেবাসটা সেট আপ করবে। এখানে টিচার সিলেবাস তৈরিও করতে পারবে, আবার অ্যাডমিন যেটা তৈরি করে দিয়েছেন সেটা দেখতেও পারবে। তারপরে অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স কিভাবে নিব সেটা দেখেন। এখানে প্রথমে ক্লাসটা চুজ করে নেব। চুজ করার পরে ওই ক্লাসের স্টুডেন্ট লিস্ট শো হবে। তো আমরা চাইলে এখানে প্রেজেন্ট, অ্যাবসেন্ট অর লেট এগুলা মার্ক করে আমরা অ্যাবসেন্টগুলো নিয়ে সরি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে পারি। ডেট সিলেক্টের অপশনও আছে। এরপরে রিপোর্ট, আমরা চাইলে একজন স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স রিপোর্ট বের করে নিতে পারি। সে ১ মাসের মধ্যে কতদিন প্রেজেন্ট, কতদিন অ্যাবসেন্ট এগুলার হিসাব। তো টিচারের হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়, যেটা ক্লাস ওয়ার্ক এবং হোমওয়ার্ক। তো প্রথমে ক্রিয়েট অ্যাসাইনমেন্টে যাব, তারপর আমরা ক্লাস চুজ করব কোন ক্লাসের, কোন সাবজেক্টের। তারপর সেমিস্টারও চুজ করে নিতে হবে এবং আমরা চাইলে স্টুডেন্টও চুজ করতে পারি। স্টুডেন্ট চুজ করে তারপর ডেডলাইন দিব। হ্যাঁ, ডেডলাইন এরপরে নোট। এখানে নোট দিবে টিচার, যে পড়াটা দিবে সে পড়াটার উপর ভিত্তি করে একটা টেক্সট লিখে দেওয়া, অর্থাৎ হ্যাঁ সাপোজ এখানে আমি চ্যাপ্টার 1 আমি সিলেক্ট করলাম, চ্যাপ্টার 1 মাস্ট বি কমপ্লিটেড, অথবা চ্যাপ্টার 1 আমি চুজ করলাম, চুজ করে এরপর এখানে লিখে দিলাম চ্যাপ্টার 1 এর পেজ নং 15 অথবা 16। এই 2 পেজ পড়া থাকলো আগামীকালকের জন্য। ডেডলাইন দিয়ে দিলাম 7। তো সেভ বাটনে হিট করলাম, সেভ হয়ে গেল। এরপর অ্যাসাইনমেন্ট, আমরা যখন পরের দিন ক্লাসের পড়া নেব তখন এগুলো আমরা অ্যাসাইনমেন্টে গিয়ে দেখব, ডেট সিলেক্ট করে। হ্যাঁ, তো হোমওয়ার্ক দেওয়ার পরে আমরা এবার ক্লাস ওয়ার্কগুলো দেখব, অর্থাৎ যে ডেডলাইনে হোমওয়ার্কটা দেওয়া হয়েছে ওই ডেডলাইনে তার ক্লাস ওয়ার্কটা আমরা ছাত্রদের থেকে নেব। তো নেওয়ার জন্য আমরা প্রথমে এখানে, তো এটা আমরা ফিল্টার করে নিয়ে আসতে পারি যদি ওখানে রেকর্ড, যদি এখানে রেকর্ড না থাকে আমরা এখান থেকে ফিল্টার করব। হ্যাঁ, সাপোজ আমি 23 তারিখ, আজকে 23 তারিখ এবং বাংলা বিষয়ের আমি পড়া নেব ছাত্রদের থেকে, তাহলে আমরা গতকালকে যে বাড়ির কাজগুলা দিছি সেগুলো এখানে শো হবে। তো শো হয়ে আমরা প্রত্যেক ছাত্রদের থেকে আমরা পড়া নিয়ে এখানে কমপ্লিটেড অর রিভিউ, অর্থাৎ পড়া পারে নাই পরের দিনের জন্য আবার পড়া দেয়া, রিভিউ যদি দিতে চাই সেক্ষেত্রে রিভিউ হয়ে যাবে, রিভিউ হবে। যেমন আমি যদি এটাকে রিভিউ দিই, রিভিউ আবার এখানে কাউন্টিং উঠবে, যেটা তার প্রগ্রেসিং রিপোর্টের ক্ষেত্রে দরকার। অর্থাৎ ১ বার ২ বার ৩ বার এভাবে রিভিউ, যতবার রিভিউ দিব ততবার এখানে কাউন্টিং হবে। একটা পড়া সে এতবার রিভিউ করার পরে শিখছে, এটা ছাত্রদের একটা প্রগ্রেশন রিপোর্টের প্রয়োজন হবে যদি না পারে পড়া। তো যদি কমপ্লিট হয় সেক্ষেত্রে আমরা কমপ্লিট দিয়ে দেব।
তারপরে এখানে কমপ্লিট অথবা রিভিউ আমরা প্রত্যেক ছাত্রদের পিছনেও দিতে পারবো, আবার এখানে আমরা সবাইকে একসাথে মার্ক অ্যাজ কমপ্লিট দিয়ে দিতে পারবো, তাহলে সবার এখানে কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ ছাত্রদের এই পড়াটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা এখানে প্রগ্রেশন রিপোর্ট দেখব। প্রগ্রেশন রিপোর্টের জন্য আমরা ক্লাস চুজ করব, কোন ক্লাসের ছাত্র আমরা দেখতে চাই রিপোর্ট। আমরা চাইলে এখানে ডেট সিলেক্ট করে দিতে পারি, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমরা রিপোর্ট দেখব। তো এই ডিফল্ট অবস্থায় 1 বছরের রিপোর্ট এখানে সেট করে দেয়া থাকে, আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন ডেট অথবা মান্থ অথবা ইয়ার, আপনি যেটাই চেঞ্জ করেন। তারপর এখানে আমরা ডান করব, ফিল্টার হয়ে গেল, অর্থাৎ 3 জন ছাত্র, হ্যাঁ, 25% করে তাদের পাঠ্যক্রম ফিনিশড। এখন এখানে আবার আমরা এখানে ক্লিক করলে দেখতে পারবো কোন বিষয়ের কত পার্সেন্ট, বাংলা বিষয়ের তার কোন কোন চ্যাপ্টার হয়েছে শেষ হয়ে গেছে সেটাও এখানে কি শো করবে। তারপর আসি অনলাইন ক্লাস। তো অনলাইন ক্লাসে আপনারা এখানে অলরেডি 2টা অনলাইন ক্লাস ক্রিয়েট করা আছে, তো আপনারা অ্যাড বাটনে ক্লিক করে এখানে স্টার্ট অন কবে শুরু হবে টপিকস সিলেক্ট করবেন কোন বিষয়ের উপর, হ্যাঁ, এরপর ক্লাসরুম, তারপরে সাবজেক্ট, এরপরে পাসওয়ার্ড, ডিসক্রিপশন, স্ট্যাটাস, এগুলা সিলেক্ট করে আপনি সেভ বাটনে ক্লিক করে দিবেন, হয়ে যাবে। আমি আপাতত এটা ক্লিক করলাম না। তারপরে আসছে শিডিউল, শিডিউল যেটা অ্যাডমিনে তৈরি করে দিবে প্রত্যেকটা টিচারের জন্য, তো সে এখানে শিডিউলগুলো দেখতে পারবে। তারপরে রেজাল্ট এন্ট্রি, হ্যাঁ, রেজাল্ট এন্ট্রি যে পরীক্ষার যে এক্সামটা আছে, এক্সাম অলরেডি অ্যাডমিনে তৈরি করে দিছে, তো আমি এখানে ফিল্টার করে নিয়ে আসলাম রেজাল্ট কোন বিষয়ে আমি রেজাল্ট এন্ট্রি করব। মার্কশিটগুলো আমি এন্ট্রি করার জন্য ছাত্র যে লিস্ট আসবে এখানে, হ্যাঁ, থিওরি, তারপর মাল্টিপল চয়েস থাকলে মাল্টিপল চয়েসে নাম্বার দেব, তারপর আদার মার্ক, যেমন এখানে হ্যাঁ বিভিন্ন মার্ক থাকতে পারে, তারপর কোন গ্রেড সেটা আমি এখান থেকে চুজ করে দেব। তারপরে এভাবে প্রত্যেকটা স্টুডেন্টের বিপরীতে তার মার্কগুলোকে আমরা এখানে এন্ট্রি করে নেব। তারপর সেভ সেভ দিয়ে দিলাম। এখন উক্ত রেজাল্ট আমরা কিভাবে দেখব? হ্যাঁ, এটা টিচারও দেখতে পারবে। টিচার দেখতে পারবে যে ক্লাস ওয়াইজ, এবং স্টুডেন্টরা দেখবে তার সাবজেক্ট ওয়াইজ অথবা স্টুডেন্ট ওয়াইজ। তো এটা যেহেতু এখনো অ্যাডমিন অ্যাপ্রুভ করে নাই, তো এটা অ্যাডমিন অ্যাপ্রুভ করার পরে আমরা কিভাবে দেখব সেটা আমি দেখাচ্ছি। তো ডিপার্টমেন্টস চুজ করতেছি, ক্লাসরুম, পিরিয়ড, কোন সেমিস্টার, তো এটাও সরি পাবলিশনে, হ্যাঁ, এখন দেখেন আমাদের রেজাল্ট শিট স্টুডেন্ট সবগুলো হলো ক্লাস ওয়াইজ আমরা রেজাল্ট শিট দেখলাম। এবার আমরা স্টুডেন্ট ওয়াইজ দেখব, অর্থাৎ স্টুডেন্ট সিলেক্ট করব, মার্কশিট, অর্থাৎ একজন স্টুডেন্টের তার কোন বিষয়ে কত মার্ক পেল পুরো রেজাল্ট আমরা এখানে দেখতে পাবো। তো এ পর্যন্তই। এটা আবার প্রিন্ট করতে পারবেন, ডাউনলোডও করতে পারবেন। তো খোদা হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।